মুন্সি পূর্ব দিক হয়ে খুতবা পরে সকল মুক্তাদি পশ্চিমমুখী হয়। মুন্সি এত যাই না কেন কাবাকে পাশে মোড় রাখলেন? এটা সৃষ্টির মূল থেকে আমার নবী প্রথমে ছিলেন তবর গাছের ফুল, দ্বিতীয়তে পঞ্চরসের ফুল, চতুর্থতে ময়ূর, পঞ্চমে ময়নার গলার হার। নবী যখন আমার ময়ূর রূপে ছিলেন, ফাতেমা ছিলেন গলার হার। এক সময় ফাতেমা ছিলেন ময়ূর, আমার নবী ছিলেন গলার হার। এক সময় ফাতেমা ছিলেন গলার হার, আমার নবী ছিল ময়ূর। পূর্ব দিকে হইয়া দিবার 3,70,000 বছর, 2,03,70,000 বছর, হাজার হাজার বছর নবী আমার পূর্ব দিকে হয়ে ধ্যানে পড়েছিলেন। আজও আমার নবীর রওজা মদিনায়, নবীর মুখ মোবারক এবার পূর্ব দিকে হয়ে আছেন। কেন আছেন? নবী আমার সব রাজ্যে গেছে, কিন্তু পূর্ব রাজ্যে কোনোদিন আসে নাই। এটা আমার নবীর আফসোস। হাইরে, আমি যেখানে জন্ম নিলাম সেখানকার মানুষ আমাকে চিনল না, আর পূর্ব রাজ্যের লোকেরা আমার নাম শুনে তারা চোখের পানি ফলায়, এত পাগল, এত ভক্ত। এই জন্য নবী আমার পূর্ব দিকে আজও তাকে আছে। এই জন্য শরীয়তের মৌলবীরা মসজিদ ঘরে এবার পূর্ব দিকে হয়ে খুতবা দেয়, সমস্ত মুক্তাদিরা কাবা দিকে হয়ে থাকে। এইবার আলেম সাহেবকে আমি প্রশ্ন করবো, আলেম সাহেব, শরীয়ত আইন অনুযায়ী একটা ইমাম সাহেবের বউ কয়জন লোক দেখতে পারে? আমি তো দেখি দুর্গাটা বাজার, কলেজ হাটে, বগুড়া মার্কেটে এই মৌলবীগের বউ বোরকা পইরা মার্কেট টার্গেট করে। হ্যাঁ, এটা কোন দলিল, কোন বিধান? আমার জিজ্ঞাসা, হাদিস অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী একজন হক্কানি আলেমের বউকে কয়জন লোক দেখতে পারে? ভাই তো তারা বাড়াই দেন। আর যেহেতু ওরা দুইজন মৌলবী বাবা, আমি একলাই মারফতের পীর, বুঝার পাচ্ছি, দুইজন মিলে আমি একটা প্রশ্ন করব, জানা থাকলে সুন্দর জবাব করবে। এটা তোমাদের শরীয়তের কথাই। কাল হাসরের মাঠে আল্লাহর বিচার যখন শুরু হবে, দোজকের দরজায় আমার নবী যা দেখবে, দুইটা শিশু 6 বছর আর 7 বছর বয়স, তারা দোজকের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আচ্ছা বাবা, মুন্সিরাই কয় 7 বছর পর্যন্ত শিশু বাচ্চা থাকে, তাদের কোনো পাপ থাকে না। আমার জিজ্ঞাসা, এই 7 বছর আর 6 বছরের শিশু, তারা তো নিষ্পাপ, তারা কি অপরাধ করছে? তাদের দোজকের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, কাল সিকির মারতেছে। এবার কানতে কানতে দরজা মুখে আসে, আবার দোজকের মালিক সর্দার ওই ডান্ডা দেয়, আবার দোজকের মধ্যে দেয়। আমার জিজ্ঞাসা, এই দুইটা শিশুর নাম কি? এদের নামটা কোরআন শরীফের মধ্যে আছে। 7 বছর আর 6 বছরের শিশু কি পাপ করছে? তারা দোজকের মধ্যে কেন দাউ দাউ করে জ্বলতেছে? এদের নাম কোরআনে আছে, জানলে জব করবা। 2 মৌলবীর যে মৌলবী ভালো জানো। ওরে কি খেলা খেলাইছে সুবহান মনমারে, আরে কি খেলা খেলাইছে সুবহান, কি খেলা খেলাইছে সুবহান মনমারে। শস্যের মধ্যে তেল মনোয়ারে, কি খেলা খেলাইছে সুবহান, কি খেলা খেলাইছে সুবহান মনোয়ারে। মনোয়ারে আরে দায়ের মিঠা বালুরে কুড়ালের মিঠা খিল, ভালো মানুষের জবান মিঠে, সুরের মিঠে কিল মনোয়ারে। কি খেলা খেলাইছে সুবহান, কি খেলা খেলাইছে সুবহান মনোয়ারে। এ জয়নাল বাবাজি, 40-এর আগে ইবাদত, তোমার তো 40 পার হচ্ছে, তোমার ইবাদতও কবুল হবে না, তোমার কথাও এখন ঠিক নাই মনোয়ারে। এক বিঘে আবাদ করিলে তাক বলে না ধান, ওরে পীড়িত করে ছেড়ে গেলে তাক বলে না নাং মনোয়ারে। কি খেলা খেলাইছে সুবহান,
ভালো কইতাছি আমি। আরে সকল গাতে যুক্তি করে জন্ম দিছে তোর মনো আগে। আরে কি খেলা খেলাইছে সোবাহান, কি খেলা খেলাইছে সোবাহান মনো আগে। আরে হঠাৎ করে ছবি তুললে তাক বলে না ছবি, আরে গানের ছন্দ মিললে হলে তাক বলে না কবি মনো আগে। আরে কি খেলা খেলাইছে সোবাহান, কি খেলা খেলাইছে সোবাহান মনো আগে। আরে কি খেলা খেলাইছে সোবাহান। এই শরীয়তের মৌলবি আর একটা প্রশ্ন, প্রশ্ন করতে হবে ভাই। প্রশ্ন কিন্তু একটা করছে, দুই আলেম মিলেই, যে পারে সে জব করবে। আর যে আমার সঙ্গে কন্টেস্টে গান গেছে তাকে প্রশ্ন করছি, হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী একজন শরীয়তের বউ আলেমের বউকে কয়জন মানুষে দেখতে পারে? জব করবা। আর তোমরা মৌলবীরা তোমাকে সোল বলে গেলে মামুর আগাল ধনের আগাল কাইটা সুন্নত করো, তোমাকে মৌলবি গেলে বইয়ের কোন জায়গায় কেটে সুন্নত করছে? যদি সুন্নত না করো তাহলে মুসলমান না। তার কারণ তুমি যদি মুন্সি হও তোমার বউ হবে মুনসন্নি। কি বাবা, তোমার বউ যদি মুন্সির বউ যদি ফাতিহা সূরা না জানে তবু মানুষ কবি কে গো মুনসন্নি। তুমি যদি চোর হও তোমার বউ চুরি না করলে নাম হবো সুন্নি। তুমি যদি মাতবর হও তোমার বউ মাতবন্নি না হলো মানুষ কইব মাতবন্নি। আমার জিজ্ঞাসা, তুমি মৌলবি মামুর আগাল কাটায় ধনের আগাল কাটায় সুন্নত করছো, তোমার বইয়ের কোন জায়গায় কেটে সুন্নত করছো? জানলে সুন্দরভাবে জব করবো। তবে যাই হোক, এবার দেখি আলিম সাহেব কি কয়। তারপর বাবা আর কি কোমরে ভাই, কি পাল্লা গামো এগোর সাথে। তবে যাই হোক, যেটুকু গাইছি, যেটুকু প্রশ্ন করছে দেখি কোন দিকে যায়। ওরে ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। নিজের হাতে চাদর দিব বড় পীরের মাজারে। ভারতের এক সদাগর এক কোণে মানত করে, নিজের হাতে চাদর দিব বড় পীরের মাজারে, বড় পীরের মাজারে। রাস্তায় কাপেলা দিল, রাস্তায় কাপেলা দিল, থামায়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। সরকার, তুমি তো নারী, তোমার শরীয়তে কোথায় আছে তুমি একটা নারী হইয়া এ হাজার হাজার বেন্না পুরুষের মধ্যে ফালায় ফালায় নাচতে নাচতে গান গাইতেছো? তোমার শরীয়তে যদি থাকে বলবা, না থাকলে বলবা, না থাকলেও বলবো। একটু গভীর জগতে যাই বাবা, নাকি গভীরে না গেলে হইব না। শরীয়ত মারফত যেটুক পাল্লা এটুক হয়ে গেল, এগুলা আনোয়ার বয়তির বাইরে হাঁসবুর্গু সকাল বিকালে নাস্তা করার সময় গপ্প করে। একটু গভীরে যাই। এই রুমি সরকার, তুমি মাইয়া মানুষ হয়ে ভালো ভালো গান গাইতেছো, এটা তোমার শরীয়তে থাকলে বলবা, না থাকলেও বলবা। সদাগর স্বপ্ন
আসিয়া এক বুজুর্গন আস্তার ভিতর অনেক বিপদ বলিতাছে তার সন্ধান সদাগর বনে ডেকে আসিয়া এক বুজুর্গন আস্তার ভিতর অনেক বিপদ বলিতাছে তার সন্ধান বলিতাছে তার সন্ধান সদাগর 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 ভয়ে ওঠে থমকিয়া গেল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া সদাগর কই মানত করছি বড় পীরের মাজারে কেমন করে চাদর দিব নিজামের মাজারে সদাগর কই মানত করছি নিজামের মাজারে কেমন করে চাদর দিব জেহেলের মাজারে জেহেলের মাজারে ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো আমি বালুর ঘাটে কে আসিল ইসরাইল সানিজা এত গল্প করিস কে রে পাশ থেকে বাল কর দর ঘরে উঠে কর সেটে আনোয়ার কই মঈনুদ্দিন ভাই বুঝলাম না কিছুই আমি বালুর ঘাটে কে আসলো ইসরাইল সানিজামি ইসরাইল সানিজামি ইশারায় ইশারায় নিরতারে